কিন্তু তারপরও 2 নাম্বার ইঞ্জিন অয়েল নেওয়া যাবে না। কোন ইঞ্জিন অয়েলটা আপনাদের বাইকের জন্য ব্যবহার করা উচিত, ইঞ্জিন অয়েল আপনারা কোথা থেকে কিনবেন, আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ইঞ্জিন অয়েলটা সবসময় পাম্প থেকে নেওয়ার চেষ্টা করবেন। 2 নাম্বার ইঞ্জিন অয়েল সেল করে থাকে আর অনেক পুরনো, এটার দাম মেবি 70 থেকে 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ইঞ্জিন অয়েল ফিল্টার দেখে মাথায় ঘুরে গেছে আমার, এরকম বাজে একটা অবস্থা হয়েছে। ইঞ্জিন অয়েল যেমনই হোক, যে কোম্পানিরই হোক, আপনারা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে যাচ্ছি বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য। ভাবলাম একটা ভিডিও নিয়ে নেই। আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপনারা কোন ইঞ্জিন অয়েলটা আপনাদের বাইকে ইউজ করবেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আমি কোন ইঞ্জিন অয়েলটা আমার বাইকের জন্য ইউজ করি, বা কোন ইঞ্জিন অয়েলটা আপনাদের বাইকের জন্য ব্যবহার করা উচিত। তো গাইস, বুঝতেই পারতেছেন ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। গাইস, সর্বপ্রথমে আলোচনা করব হচ্ছে ইঞ্জিন অয়েল আপনারা কোথা থেকে কিনবেন। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আগে কিন্তু সর্বপ্রথমে আপনাকে ইঞ্জিন অয়েলটা কিনতে হবে, বা আপনি যেখান থেকে চেঞ্জ করবেন সেখানেই কিনবেন কিনা, এটা কিন্তু একটা মূল পয়েন্ট। তো একটা ইঞ্জিন অয়েল যদি আপনি কিনেন আর সেই ইঞ্জিন অয়েলটা যদি 2 নাম্বার হয়, মানে ডুপ্লিকেট হয়, তাহলে কিন্তু গাইস একদম শেষ, সর্বনাশ। তার কারণ একটা ইঞ্জিন অয়েল আমাদের বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু বিষয়। তো এই কারণেই যে ইঞ্জিন অয়েলটা নেবেন সেটা অবশ্যই কিন্তু 1 নাম্বার হইতে হবে। 2 নাম্বার হইলে একদম শেষ গাইস, মানে ইঞ্জিন অয়েল আপনার চেঞ্জ করা লাগবে না। এর আগে যদি 1000 কিলোমিটার চালাইয়া থাকেন, মানে যে ইঞ্জিন অয়েলটা আপনার বাইকে আছে ওইটা দিয়ে যে 1000 কিলোমিটার চালাইছেন, ওইটা দিয়েও চালাইতে পারবেন আরও, কিন্তু তারপরও 2 নাম্বার ইঞ্জিন অয়েল নেওয়া যাবে না। 2 নাম্বার ইঞ্জিন অয়েল নিতেছেন কিনা বা দিতেছে কিনা এটা সবার আগে এটা খেয়াল রাখবেন। আর দ্বিতীয় নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা আপনারা কোন জায়গা থেকে কিনবেন। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ইঞ্জিন অয়েলটা সবসময় পাম্প থেকে নেওয়ার চেষ্টা করবেন। ফুয়েল পাম্পে কিন্তু সবসময় অরিজিনাল ইঞ্জিন অয়েল তারা বিক্রি করে থাকে। তো পাম্প থেকে আপনারা ইঞ্জিন অয়েলগুলো সংগ্রহ করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা ইঞ্জিন অয়েলটা ভালো পাবেন, এবং যে ইঞ্জিন অয়েলটা নিতেছেন এটা বেশি দিনের না, মানে রিসেন্টলি কিনে নিয়ে আসছে ওই রকম ইঞ্জিন অয়েল আপনারা পাবেন। তার কারণ পাম্পে কিন্তু প্রচুর পরিমাণে ইঞ্জিন অয়েল সেল করা হয়। আর যদি আপনারা কোনো দোকান থেকে কিনেন, বাইকের পার্টসের দোকান, তো সেখানে কিন্তু তারা বেশিরভাগই 2 নাম্বার ইঞ্জিন অয়েল সেল করে থাকে। আর অনেক পুরনো, 3, 4, 5 বছর আগের পুরনো ইঞ্জিন অয়েল আপনারা ধরাই দিবে। এই কারণে আমি আপনাদের বলবো আপনারা বাইকের শোরুম থেকে অথবা ফুয়েল পাম্প থেকে, তেলের পাম্প থেকে আপনারা ইঞ্জিন অয়েলগুলো সংগ্রহ করবেন। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েল যখন আপনারা চেঞ্জ করবেন, আপনারা যদি 1000 কিলোমিটারের মধ্যে বা 1000 কিলোমিটারের আশেপাশে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে থাকেন, তাহলে ওই ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা আছে না, সেটা আপনারা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা প্রতি 1000 কিলোমিটার পর পর একটা করে ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করবেন, তখন সাথে সাথে ইঞ্জিন অয়েলের যে ফিল্টার আছে, মোবিল ফিল্টার, তো সেই ফিল্টারটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো সুজুকির জিক্সারের এই ইঞ্জিন অয়েল ফিল্টারটা, এটার দাম মেবি 70 থেকে 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় এটা আপনারা চেঞ্জ করে নেবেন, নয়তো গাইস একদম অনেক ময়লা জমে যায়। আমার বাইকে 3টা মোবাইল চেঞ্জ করছি, নতুন বাইক, কিন্তু এখন পর্যন্ত ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করি নাই। তো আজকে ইঞ্জিন অয়েল ফিল্টার দেখে মাথায় ঘুরে গেছে আমার, এরকম বাজে একটা অবস্থা হয়েছে ফিল্টারের। তো এই কারণে আজকে আমার ইঞ্জিন অয়েল ফিল্টারটাও আমি চেঞ্জ করে নিতেছি। তো আপনারাও এটা প্রতিবারই চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। গাইস, এবার আসি আমি কোন ইঞ্জিন অয়েলটা আমার বাইকের জন্য ব্যবহার করি। তো আমি সাধারণত মোটুল ইঞ্জিন অয়েল ব্যবহার করি। তো আপনারা এই মোটুলের অনেক ইঞ্জিন অয়েল পাবেন। আমি যেটা ইউজ করি সেটার দাম হচ্ছে 650 টাকা। তো আমি এটা 1000 কিলোমিটারের মধ্যে আমি এটা চেঞ্জ করে ফেলি। আর এর থেকে ভালোও আছে, আপনারা চাইলে সেগুলোও ইউজ করতে পারেন। গাইস, ইঞ্জিন অয়েল যেমনই হোক, যে কোম্পানিরই হোক, আপনারা সবসময় চেষ্টা করবেন 10W40, যে ইঞ্জিন অয়েলের গায়ে লেখা থাকে 10W40, তো আপনারা এই ইঞ্জিন অয়েলটাই ইউজ করার চেষ্টা করবেন। এই ইঞ্জিন অয়েলটা বাইকের জন্য খুবই ভালো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।